स्टेशन न्यू बंगाईगांव है। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসাম পর্ব তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না, কিন্তু তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি। আসামে ঘোরা তো কমপ্লিট হয়ে গেল, এইবারে ফেরার পালা। তাই চলে এসেছি গুয়াহাটি স্টেশনে, আর ওই দেখা যাচ্ছে আমাদের বন্দে ভারত। হ্যাঁ, ফিরেছিও বন্দে ভারতে করে, কিন্তু সে এক নতুনই বন্দে ভারত। ভেতরে উঠে যা কাণ্ডটা হলো সেইটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাহলে ব্লগটা একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। বন্দে ভারতের মাঝের যে যাতায়াতের স্পেসটা সেইটা কিন্তু খুবই ছোট থাকে, আর অল্প সময়ের মধ্যেই ট্রেন এসে গেছিল অ্যানাউন্সমেন্ট করার পরে। তাই যে যেখানে পড়েছে উঠে গেছে, আর ওই দাদাটি নিজের এই ঢাউস অ্যাটাচিটা রেখে দিয়েছে বাস, আর লোক যাতায়াত হয়ে গেছে বন্ধ। ঝামেলা হি ঝামেলা হে বস, সবাই খালি বলছে সরুন সরুন সরুন, ব্যাগ হাঁটান, কিন্তু উনি ব্যাগ সরাতে নারাজ। আর অত বড় ব্যাগ ওপরে লাগেজ কাউন্টারেও রাখাটা অসম্ভব হয়ে গেছিল। এইটা কিন্তু আমাদের একদম নতুন এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, কিছুক্ষণ বাদে এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছিলাম আর বসে গিয়েছিলাম নিজেদের সিটে। দেখো, চলে এসেছে আমাদের জল। টিকিটে জলের দাম কিন্তু ধরা হয় 1 লিটারের, কিন্তু এখানে দেওয়া হচ্ছে 500 বোতল, যাতে জল মানুষে নষ্ট না করে। আবার যদি জল লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওদের থেকে চেয়ে নিতে পারেন আরও একটি বোতল। আর এখানে চলে এসেছে খবরের কাগজ, টিটি স্যারও চলে এসেছেন আমাদের টিকিট চেক করে নিতে। চলো আশপাশটা একটু ঘুরে দেখে নিই। যদিও বন্দে ভারতের ব্লগ তোমরা প্রচুর দেখেছো, তাই নতুন করে আর বেশি কিছুই বলার নেই, শুধু আশপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমাদের সাথে এবারে বয়স্ক দুজন থাকাতে তাদেরকে জানলা সিট ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু আসার সময় পেয়ে গেলাম একটি জানলা সিট। আর কথা বলতে বলতেই চলে এসেছে আমাদের বিকালের স্ন্যাক্সটি, কারণ এখানে আমাদের ট্রেনের টাইমিং ছিল 4:40-এ। আর আমরা দেখো কী কী স্ন্যাক্স দিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবকটি জিনিসই কিন্তু ভালো ছিল, শুধু ভালো লাগেনি আমার লাড্ডুটা, কারণ বেসনের লাড্ডু ভালো লাগে না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কিন্তু গরম চাটা ভালোই লেগেছে। হ্যাঁ, তখন বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, সেটা তোমরা তো জানোই। আর এসি ট্রেনে গরম চা দারুণ লেগেছে। আমিও পাশের জানলার থেকে কিন্তু সুন্দর করে ক্যাপচার করে নিলাম বাইরের কিছু মুহূর্ত। দেখো, সবাই ক্লান্ত। আমার মনে হয় সবাই হয়তো ঘুরে তারপরেই ফিরছে নিজেদের গন্তব্যস্থলে, তাই যেমন বড় বড় সবার লাগেজ, তেমন সবাইকেই লাগছে ভীষণভাবে ক্লান্ত। বাইরে কিন্তু মেঘলা পরিবেশ, যখন তখন আবার বৃষ্টি নামবে, কিন্তু আশপাশটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল সেই পুরোনো দিনের কথা, যখন বাইক নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বাইক নিয়ে যখন এসেছিলাম সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। সেদিনও ছিল এমনই প্রচুর বৃষ্টি, আর আজকেও কিন্তু বৃষ্টির ধারা বজায় রয়েছে। কিন্তু আজকে ট্রেন থেকে আশপাশটা দেখে নিচ্ছি অন্যরকমভাবে, আর সেদিনকে বাইক রাইডার হিসাবে আশপাশের প্রকৃতিকে উপভোগ করেছিলাম আলাদাভাবে।
আশপাশের প্রকৃতি কিন্তু খুবই সুন্দর, কিন্তু ট্রেনে উঠলে যেটা সব থেকে জরুরি সেটি হলো ওয়াশরুম। কখনো না কখনো তোমাকে তো ওয়াশরুমে যেতেই হবে, আর যদি সেটা হয় লং জার্নি। আমরাও তাই চলো ঘুরে দেখে আসি এখন বন্দে ভারতের ওয়াশরুমটা কেমন। চলো, এই চলে এসেছে, গেট খুলে গেছে, ওয়াশরুমটা চলো দেখে নিই। বন্দে ভারতের ওয়াশরুম খুব একটা কিন্তু অপরিষ্কার দেখা যায় না, এখানেও তাই আমরা সেটাই পেয়েছি, মোটামুটি পরিষ্কারই ছিল। কিন্তু হ্যাঁ, অনেকে ওয়াশরুম ইউজ করার পর ফ্ল্যাশ করে না, কেন করেন আমি বুঝে পাই না। নিজেদের বাথরুমটা কি অপরিষ্কার করে রাখেন বাড়ির? তাহলে নিজেরা যখন ওয়াশরুমে ইউজ করছেন ট্রেনের, তাহলে সেটাকেও কিন্তু পরিষ্কার করার দায়িত্ব আমাদের। কিন্তু অনেকেই সেটা পারে না বা বোঝে না। আর এখানে যেহেতু একটু ওয়েট করতে হয় ফ্ল্যাশ করার পরে, সেটা অনেকের কাছেই ধৈর্যের সীমার বাইরে চলে যায়। কেন অপরিষ্কার রাখবই বা কেন, আমরাই তো ইউজ করছি। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, পরিষ্কার রাখবেন কি অপরিষ্কার, হয়তো আমরাই অপরিষ্কার রেখে আমরাই আবার ইউজ করব। দেখুন এই বাচ্চাগুলো কি সুন্দর লাইটটা জ্বালাচ্ছে, দেখতে দেখতে রাত্রিবেলার ডিনারটা চলে এলো। হ্যাঁ, চলুন শেষ করে নেওয়া যাক খাওয়া। আমাদের আজকে কিন্তু চিকেন অর্ডার দেওয়া ছিল, তাই সেটা খেয়ে নিলাম। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এক্সপ্লোর করতে থাকবেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।